أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الطيرة شرك ثلاثا آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা একটি হাদিসে বর্ণনা করেন যে একদিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আসেন। আসার পরে তিনি আমাদেরকে বলছেন এটা যে শুনো, আমার সামনে পূর্ববর্তী সকল নবী রাসূলদেরকে পেশ করা হয়। পূর্বে যত নবী আর রাসূল পৃথিবীতে এসেছিলেন তাদেরকে এবং তাদের উম্মতকে আমার সামনে আল্লাহ পাক তার কুদরতি ব্যবস্থাপনায় পেশ করে দেখাইলেন। তো আমি তাদেরকে আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে দেখতে শুরু করলাম। দেখলাম যে আমার সামনে দিয়া আগের জামানার একজন নবী পার হয়ে গেলেন, তার সঙ্গে তার উম্মতের সংখ্যা মাত্র একজন। অর্থাৎ ওই নবী যখন দাওয়াতের কাজ করেছেন তার জামানাতে তার ডাকে সাড়া দিয়া ইসলাম কবুল করেছিল মাত্র কয়জন? এরপর আরো একজন নবী আমার সামনে দিয়ে গেলেন, তার সঙ্গে দেখলাম শুধুমাত্র দুইজন উম্মত। অর্থাৎ ওই নবী যখন তার নবুয়তের কালে দাওয়াতের কার্যক্রম করলেন, তার ডাকে সাড়া দিয়া শুধুমাত্র দুইজন ব্যক্তি ঈমান আনার মতো মহা সৌভাগ্য অর্জন করতে পেরেছিলেন। এরপরে আরো একজন নবী গেলেন, তার সাথে কয়েকজন মানুষ। এরপর আরো একজন নবী গেলেন, তার সাথে একটা ছোট্ট দল দেখতে পেলাম। এবারে এই নবী যখন দাওয়াত দিয়েছেন, তার ডাকে মোটামুটি হালকা কিছু মানুষ সাড়া দিল। একটা ছোটখাটো হলো একটা দল মনে হইল, 10-15-20 জন, যাই হোক ছোট্ট একটা দল সাথে পার হয়ে গেলেন। এমনকি একে একে সকল নবী রাসূল গেলেন, আমি তাদের মধ্যে এমন একজনকে পাইলাম যার সঙ্গে একজন ব্যক্তিও ছিল না। এর মানে পৃথিবীতে এমন নবী রাসূল অতীত হয়েছেন যাদের ডাকে বা যার ডাকে অন্তত তার জামানাতে একজন ব্যক্তিও ঈমান আনার সৌভাগ্য অর্জন করতে পারে নাই। এটা তাদের দুর্ভাগ্য। যারা ঈমান আনতে পারে নাই এটা তাদের দুর্ভাগ্য, এটা নবী রাসূলের কোনো অসুবিধা না। নবীজি বলেন এরপরে আরো একজন নবী পার হলেন, আমি দেখলাম তার সঙ্গে বিশাল দিগন্ত জোড়া বিস্তৃত উম্মতের সংখ্যা, অনেক উম্মত। আমি একটা দিগন্তে তাকালাম, দেখলাম ওই দিগন্তের দিকে শুধুমাত্র মানুষ আর মানুষ দেখা যায়। তখন আমি মনে মনে আকাঙ্ক্ষা করলাম, মনে মনে তামান্না করলাম, আহা যদি আমার উম্মতের সংখ্যাটা এটা হইতো, এরা যদি আমার উম্মত হইতো, আল্লাহ যাদেরকে আমাকে দেখাচ্ছেন যদি এটা যদি আমার উম্মতের সংখ্যাটা হইতো তাহলে আমার জন্য কতই না ভালো হইতো। তো নবীজিকে বলা হলো কুদরতি ভাবে যে না, আপনি আরো দেখেন, আরো একটু খেয়াল করেন, ইনি যা কেনার পরে আরো লক্ষ্য করেন। নবীজি বলেন যে আমি এরপরে আবার লক্ষ্য করলাম, দেখলাম সামনের দিগন্ত, পিছনের দিগন্ত, এইদিকে ওদিকে, চতুর্দিকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে একজন নবী পার হচ্ছে। তখন নবীজিকে বলা হলো এরা হচ্ছে আপনার উম্মত।
এর মানে হচ্ছে পৃথিবীতে যত নবী আর রাসূল এসেছেন, সকল নবী আর রাসূলের মধ্যে যার ডাকে সাড়া দিয়া পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ ঈমানদার হবে, এরই হচ্ছেন আমাদের নবী হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে তার উম্মত হওয়া সৌভাগ্য দান করেছেন, ঈমান আনারও তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই ঈমান সহকারে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। ঈমান হচ্ছে আসল। কোনো ব্যক্তি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, তাহলে তার জিন্দেগিটা যেভাবেই পার হোক না কেন, যদি শুধু ঈমানটা নিয়ে মৃত্যুবরণ করতে পারে, এই ব্যক্তি আল্লাহ পাকের ফতোয়ায়, আল্লাহ পাকের ঘোষণায় চূড়ান্ত সফল কাম একজন ব্যক্তি। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ হেফাজত করুক, ঈমানবিহীন যদি মারা যায়, ঈমান ছাড়া যদি মৃত্যুবরণ করে, তাহলে তার জিন্দেগির সমস্ত কিছু, যেটা আমাদের কথাই কথাই বলে 16 আনাই মিছা, সব শেষ, সব বরবাদ। দুনিয়াতে যা পার করলো, যা করলো, যা রেখে গেল, সমস্ত কিছু শেষ। গতকালকে এই ব্যাপারে পড়লাম, একজন সম্ভবত কোন দেশটা ভুলে গেছে, একটা অপ্রসিদ্ধ দেশ, ক্যামেরুন না কি যেন নামটা, ওই দেশের যে বর্তমান রাষ্ট্রপতি গতকালকে নির্বাচিত হয়েছেন, এটা তার 8 বারের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া। তার বয়স হয়েছে 92 বছর। তো তাদের দেশে একবার রাষ্ট্র প্রধান নির্বাচিত হলে এটা কতদিন মেয়াদটা এটা খেয়াল করতে পারে নাই। আজ যদি কমও ধরি, তাহলে তো কমপক্ষে কয় বছর হবে? 4 বছর না, অন্তত কমপক্ষে 4 বছর হওয়ার। আমাদের দেশে 5 বছর, আমেরিকাতে 4 বছর, ওইটা কয় বছর আমি জানি না। যদি 4 বছর কমটাও যদি ধরি, 4 8 32 বছর ধরে সে রাষ্ট্র ক্ষমতায় আছে। যদি ঈমান ছাড়া কোনো ব্যক্তি মারা যায়, এই 32 বছরের জিন্দেগি সবটাই বরবাদ। যেমন কুখ্যাত ফিরআউন, কুখ্যাত নমরুদ। নমরুদ তো গোটা পৃথিবীর বাদশা ছিল, ফিরআউনও একটা বিশাল অংশের বাদশা ছিল, বিরাট প্রভাব প্রতিপত্তিশালী, বিরাট প্রভাবওয়ালা একজন বাদশা ছিল। এদের 16 আনাই মিছে, কারণ তারা কি নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই? ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই। এই জন্য মূল হচ্ছে ঈমান। ঈমান যদি থাকে, তাহলে দুনিয়াটা যেভাবেই পার হোক না কেন, অসুখ বিসুখ, বিপদ আপদ, এটা সেটা, এগুলো তেমন কোনো কিছুই না। আর ঈমান ছাড়া হইলে দুনিয়ার সব কিছু মিথ্যা। এই জন্য আল্লাহ পাকের মেহেরবানি আর দয়া, নবীজি দিগন্ত জুড়ে বিস্তৃত যে দেখলেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পার হয়ে যাচ্ছে, নবীজিকে বলা হলো এরা হচ্ছে আপনার উম্মত। তবে এদের সঙ্গে এই যে চতুর্দিকের যে হাজারো লাখো কোটি মানুষ ঈমানদার হয়ে আমাদের নবীজির সঙ্গে যাচ্ছেন, এদের অগ্রভাগে 70,000 মানুষ ছিল। তাদের সামনে 70,000 মানুষ এমন চলতেছিল যারা ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন, পরকালে কোনো হিসাব নিকাশের মুখোমুখি হওয়া ছাড়া, কোনো রকমের হিসাব দেওয়া ছাড়া, বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। এটা একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। কোনো ব্যক্তি যদি বিনা হিসাবে, হিসাব নিকাশের ঝামেলা ছাড়াই যদি কই যেতে পারে জান্নাতে যেতে পারে, এটা একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। এবং প্রত্যেকটা ঈমানদারের এই তামান্নাটা, এই আকাঙ্ক্ষাটা থাকা উচিত যে আমি যেন হিসাব ছাড়াই জান্নাতে যেতে পারি। কেন? আমরা জানি, আমরা যারা পরকালকে বিশ্বাস করি, এক হাদিসে পাকের মধ্যে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাসরের ময়দানে প্রতিটা ব্যক্তিকে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো ব্যক্তি 1 কদম আগে বাড়তে পারবে না। প্রশ্ন করা হবে প্রত্যেকটা ব্যক্তিকে 5টা হাসরের ময়দানে। যে পর্যন্ত এই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারবে ঠিকঠাক মতো, এই ব্যক্তির সামনে 1 কদম আগে বাড়তে পারবে না। আরে শোনেন নাই আপনারা? এই যে 5টা প্রশ্ন করা হবে, এই প্রশ্নের উত্তরগুলো না দেওয়া পর্যন্ত আগে বাড়তে পারবে না। এটাই হচ্ছে তাকে হিসাব নিকাশের আওতায় নিয়ে আসা হইল। তোমার জিন্দেগিটার একটা হিসাব দিতে হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে 60, 70, 80, 90 বছরের হায়াতটা দেওয়া হয়েছিল, এই হায়াতের একটা হিসাব দিতে হবে। এই 60, 70, 80 বছর বয়সে দুনিয়াতে বহু নিয়ামত ভোগ করেছে। এই পৃথিবীতে যে মানুষটা নিজেকে সবচেয়ে দুঃখী মনে করে, সবচেয়ে অসুখী মনে করে, এই মানুষটাও এই দুনিয়াতে হাজারো লাখো নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে ভোগ করেছে। এই নিয়ামতগুলোর হিসাব দিতে হবে। এই পৃথিবীর সবচেয়ে দরিদ্র ব্যক্তিরা চোখে দেখে 2টা চোখের দাম কত। এই পৃথিবীর সবচেয়ে দরিদ্র ব্যক্তিটা কোনো রকমের বাধা বিঘ্নতা ছাড়া শ্বাস প্রশ্বাস নিচ্ছে। এই যে নিচ্ছে, এটা যদি টাকা দিয়ে কিনে নিতে হয়,
একজন ব্যক্তি যদি 1 ঘন্টা পরিমাণ সময় অক্সিজেন লাগায় রাখে হসপিটালে গিয়া, প্রাইভেট একটা হাসপাতালে, তাহলে হিসাব করে দেখতে হবে 60, 70, 80 বছর বয়সে বিনামূল্যে কত কোটি টাকার অক্সিজেন সে নিয়েছে। এই জন্য প্রত্যেকটা ব্যক্তির কাছে যে সবচেয়ে নিজেকে অসুখী মনে করে, তার কাছেও আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামত রয়ে গেছে। এই নিয়ামতগুলো তাকে দেওয়া হয়েছিল, এগুলোর বিনিময়ে সে দুনিয়াতে তার জিন্দগিটা কিভাবে পার করেছে এর একটা হিসাব দিতে হয়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পাকের ভিতরে বলেন, মান নুকিশাল হিসাব ফাকাদ হালাকা, মান নুকিশাল হিসাবা উযিবা। যদি কোনো ব্যক্তির কাছ থেকে তার জিন্দগির হিসাবটা নিয়ে নেওয়া হয়, ওই 5টা প্রশ্নের উত্তর যদি একবারে যথাযথভাবেই আল্লাহ পাকের কাছ থেকে আল্লাহ পাক যদি আদায় করেছেন প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে, তাহলে যার কাছ থেকে সওয়ালগুলোর উত্তর নেওয়া হবে, এই ব্যক্তি নিশ্চিতভাবে উযিবা, শাস্তির মুখোমুখি হবে, নিশ্চিতভাবে তাকে ধ্বংস হয়ে যেতে হবে। কারণ কোনো ব্যক্তি দুনিয়ার এই 60-70 বছরের জিন্দগির হিসাবটা আল্লাহ পাকের সামনে নিখুঁতভাবে দিতে পারবে। 60-70 বছরের জিন্দগির হিসাব প্রত্যেকে দিবে, 2-4 বছরের সম্পত্তির হিসাবে দিতে পারে না। 2-4 বছরের সম্পত্তির হিসাব ঠিকঠাক মতো দেওয়ার জন্য, ফাইলটা খালি গোছাবার জন্য এদের কাছে, এদের যে কোর অফিস আছে ওই অফিসারদের কাছে ফাইলটা খালি গোছানোর জন্য লাখ লাখ টাকা ঘুষের কারবার করতে হয়। আজীব অবস্থা। সরকারকে টাকাও দিচ্ছি, আবার টাকা যে দিচ্ছি, টাকা যে সরকার বুঝে পাইছে, এটা স্লিপটা রসিদটা আমাকে দিবে, এটার জন্য আবার কি দিতে হয়, আবার টাকা দিতে হয়। আমি তার কাছ থেকে নেই নাই টাকা, তাকে দিচ্ছি সরকারি ফান্ডে জমা টাকা, আমি আবার ইনকাম ট্যাক্স জমা দিলাম, এই যে আমার ফাইলটা এখন এটা গ্রহণ করেন, গ্রহণ করে আমাকে রসিদ দেন, হ্যাঁ এই ব্যক্তি টাকা জমা দিয়ে দিচ্ছে। টাকা যে পাইছে সরকার, এটার স্বীকৃতির জন্য স্লিপটা দিবে, এটার জন্য আবার কি দিতে হয়। আর নতুবা এমন একটা পেজ বের করবে, এমন একটা চিত্র বের করবে, চিত্র না থাকলে ইচ্ছাকৃতভাবে চিত্র করবে, করে এরপরে আপনাকে যতভাবে পেরেশান করা যায় এতভাবে পেরেশান তারা করবে। এই পেরেশান করবার যতগুলো রাস্তা থাকা দরকার, এইগুলোর ব্যাপারে এই প্রত্যেকটা অফিসারের ডক্টরেট করা আছে। আপনাকে কিভাবে পেরেশান করা হবে এইগুলো তাদের জানা আছে। ব্যতিক্রম আছে, একবারে শতভাগ যে খারাপ এরকমটা না, ব্যতিক্রম আছে, কিন্তু ব্যতিক্রমের সংখ্যাটা পরিমাণে একেবারেই নগণ্য। ব্যতিক্রম না থাকলে তো দুনিয়া কি হয়ে যেত, এতদিনই ধ্বংস হইতো। এখনো কিছু ব্যতিক্রম আছে, যারা ব্যতিক্রম আছে এরাই হচ্ছে এই পৃথিবীর সৌভাগ্যবান ব্যক্তি। আর যারা ওই যে প্রবাহে গা ভাসাইছে, অন্যরা করতেছে আমিও করতেছি, অন্যরা নিচ্ছে আমিও নিচ্ছি, অন্যরা খাচ্ছে আমিও খাচ্ছি, যারা এই প্রবাহে যারা গা ভাসিয়েছে, এদের জিন্দগিটা ভিতরে ভিতরে গিয়া দেখবেন খুব একটা সুখের তো নাই, আর পরে গেল তো সুখের কোনো প্রশ্নই আসে না। এটাকে হাদিয়া নাম দেওয়া হোক, এটাকে উপহার নাম দেওয়া হোক, নাম যাই দেওয়া হোক নাকি, আমি একটা সংজ্ঞা দাঁড় করালাম, একটা পরিচয় দাঁড় করালাম, আমার ওদিকে আল্লাহ মিয়াও তো একটা পরিচয় দেওয়া রাখছেন, ঘুষ কাকে বলে। নবীজি বলছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয় ব্যক্তি জাহান্নামে যাবে। এই যে নবীজি বললেন ঘুষ যে গ্রহীতা সে জাহান্নামে যাবে, এই ঘুষের সংজ্ঞা কি নবীজি দেন নাই? এর পরিচয় কি ইসলাম দিয়েছে? এরা দেয় নাই। পরিচয়টা পরিবর্তন করে আমি এটার নাম দিলাম উপহার। উপহার নাম দিলেই ঘুষের নাম উপহার হবে না, হাদিয়া নাম দিলেই ঘুষের নাম হাদিয়া হবে না। যেটার নাম সেটার নাম ইসলামী শরীয়তে দেওয়া আছে। ইসলাম যেটাকে যে নাম দিয়ে দিচ্ছে এই নামটার হিসাবেই তোমার হিসাব নিকাশ নেওয়া হবে। আর যার কাছ থেকে হিসাবটা নেওয়া হবে, নবীজি বলছেন ফাকাদ হালাকা, এই ব্যক্তি ধ্বংস হবে। এই জন্য এই পৃথিবীর প্রত্যেকটা মুমিন এমন হইতে হবে, তার দিলের কামনাটা এটা হইতে হবে যাতে করে বিনা হিসাবে আমি জান্নাতে চলে যেতে পারি। এখন নবীজি বললেন, আমি দেখলাম আমার সামনে দিয়ে একজন নবী গেলেন, চতুর্দিকে হাজারো লাখো কোটি মানুষ তার সাথে মার হয়ে যাইতেছে। জিজ্ঞেস করা হলে বলা হইল, এইগুলো আপনার উম্মত, আর এদের অগ্রভাগে 70,000 এমন আছে যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই কথাটা বলবার পরে প্রত্যেকটা মুমিন এই কামনা করে, আহা আমি যদি সেই 70,000-এর একজন হইতে পারতাম। একজন মুসলমান যে পরকালে বিশ্বাস করে সেটা বলবে। এই জন্য সঙ্গে সঙ্গে হযরতে উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু নামের এক সাহাবী দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আইয়াজআলানি মিনহুম, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাকে
সেই সৌভাগ্যবান 70,000 যারা যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, আমি যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি। নবীজি বললেন যে আল্লাহুম্মা জাআলহু মিনহুম, আল্লাহ আপনি তাকে তাদের অন্তর্ভুক্ত করে দিন। নবীজি দোয়া করলে কবুল না কবুল? এটা দেখাদেখির পরে আরেক সাহাবী দাঁড়ায় বলেন, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন। নবীজি বললেন যে সাবাকাকা বিহা উক্কাশা, এই ব্যাপারে উক্কাশা তোমার অগ্রগামী হয়ে গেছে, তার জন্য দোয়ার বিনিময়ে তাকে 70,000 অন্তর্ভুক্ত করা হবে। এখন আর দোয়া কইরা বাকি সবাইকে যদি করতে থাকি তাহলে সাহাবায়ে কেরামই তো ছিলেন 100 লক্ষ, পরে কি আমাদের আর কোনো সিরিয়াল থাকতো? আরে বলেন নবীজির কাছে একজন একজন করে দোয়া করায় নিলে এই 70,000 যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, সাহাবী তো কত হাজার ছিলেন? 100 লক্ষ। তো সাহাবীদের মধ্যেই তো শেষ হয়ে যেত, আমাদের সুযোগ থাকতো? আমাদের সুযোগ থাকতো না। এই জন্য নবীজি বললেন দোয়ার মাধ্যমে একা তুমি, বাকি আর কেউ হবে না। তবে নবীজি কতগুলো বৈশিষ্ট্য বলে দিয়ে গেলেন, এটা মূলত আমার আলোচনার বিষয়। নবীজি কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলে গেলেন, কয়েকটা বিশ্বাসের কথা বলে গেলেন, কয়েকটা গুণ বা সিফাতের কথা বললেন। যাদের ভিতরে এই গুণগুলো পাওয়া যাবে, যাদের ভিতরে এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যাবে, নবীজি বলেন তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, যদিও ব্যক্তিরা পৃথিবীতে আসে কিয়ামতের একবারে আগে আগে। তাহলে ইচ্ছা করলে এই সুযোগটাকে আমাদের নেওয়ার সুযোগ আছে না নাই? ইচ্ছা করলে আমাদের মধ্যে আছে, এই সুযোগটা ইচ্ছা করলে আমরাও নিতে পারি। নবীজি বললেন 70,000 বিনা হিসাবে যাবে। এদের ভিতরে কোন গুণগুলো থাকার কারণে, কোন সিফাত বা কোন বৈশিষ্ট্যের কারণে এরা বিনা হিসাবে জান্নাতে যাবে, এই বৈশিষ্ট্যগুলো নবীজি ওই হাদিসে পাকের মধ্যেই বলে দিলেন। এখন আমরা যদি আমাদের ভিতরে বৈশিষ্ট্যগুলো নিয়ে আসতে পারি, তাহলে আমাদেরও এটা আশা করার, আকাঙ্ক্ষা করার সুযোগ আছে যে আমরাও আল্লাহ পাকের কাছে কামনা করব যে বিনা হিসাবে আমরা জান্নাতে যেতে চাই। নবীজি বলেন তারা কারা? হুমুল্লাযীনা লা ইস্তারকুনা, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিবর্গ, 1 নম্বর যারা নাকি অবৈধ তন্ত্র মন্ত্রের পিছনে পড়ে না। তন্ত্রমন্ত্র 2 রকমের আছে। একটা হচ্ছে সূরা ফাতিহা পড়ে ফু দিলাম আপনাকে, এটাও একটা তন্ত্র, এটাও একটা মন্ত্র পড়ে আপনাকে ফু দেওয়া হলো। এটা কি বৈধ না বৈধ না? কোন একটা বাচ্চা আমার কাছে নিয়ে আসছে, তার আচার আচরণে মনে হলো আমার সমস্যাটা এরকমের, আমি চিন্তা ফিকির করে কুল হুয়াল্লাহ, সূরা ফালাক, সূরা নাস পড়ে তার গায়ে ফু দিলাম 3 বার করে, 9 বার করে ফু দিলাম। এটা কি বৈধ না বৈধ না? কেমনে বোঝা গেছে বৈধ? বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায় ইন্তেকালের আগে নবীজির এই আমলটাকে লক্ষ্য করেছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ইনি নিজে 3 কুল পড়ে নবীজির গায়ে ফু দিচ্ছিলেন। তাহলে বৈধ না হইলে কাজটা করা হয়েছে না বৈধ বলেই করা হয়েছে। এই তন্ত্রগুলো কোনো অসুবিধা না, এই মন্ত্র কোনো অসুবিধা না। দোয়া দুরূদ পড়ে যদি ঝাড়ফুঁক করা হয় এটা কোনো অসুবিধা না। কিন্তু যদি দোয়া দুরূদটা না, বরং এমন কোনো তন্ত্র মন্ত্র পাঠ করা হয় যার ভিতরে কুফুরিকতা আছে, যার ভিতরে শিরকিকতা আছে, অথবা যার ভিতরে কোনো অস্পষ্ট কথাবার্তা আছে, এই জাতীয় ঝাড়ফুঁক করা ইসলামী শরীয়তে নিষিদ্ধ। নবীজি বলছেন এদের ভিতরে যে গুণগুলো থাকবে, এর ভিতরে একটা গুণ হচ্ছে সে অবৈধ ঝাড়ফুঁকের পিছনে পড়বে না। দেখবেন লেখা থাকে অনেক জায়গায়, পোস্টার লাগায় থাকে অমুক তান্ত্রিক, সব হিন্দু বা বিভিন্ন গারো, বিভিন্ন ধরনের মুসলিম, এদের পিছনে পড়া যাবে না। এটা একটা। আরেকটা হচ্ছে ওয়ালা ইয়াক্তাবুনা। আগের জামানায় একটা বিশ্বাস ছিল এটা, যে কোনো অসুখ বিসুখ হলে বা অসুখ বিসুখ হওয়ার আগে লোহা বা এই জাতীয় কোনো জিনিস গরম করে এটা দিয়ে শরীরে দাগ দেওয়া হইত। আর ওই জামানায় বিশ্বাস ছিল যদি এইভাবে দাগ দেওয়া হয় তাহলে এই ব্যক্তিটা বা এই পশুটা মৃত্যু পর্যন্ত আর কোনো রোগে আক্রান্ত হবে না। স্বাভাবিক কষ্টকর একটা ব্যাপার, লোহা গরম করে শরীরে দাগ দেওয়া হলে কিরকম হবে মনে করেন? এটা তারা করবে না। স্বাভাবিক যে চিকিৎসা ব্যবস্থা আছে সুন্নাহ হিসাবে এটা গ্রহণ করবে, অস্বাভাবিক কোনো পথ বা পন্থা অবলম্বন করবে না। এবং 3 নম্বর আরেকটা গুণের কথা নবীজি বলেছেন, মূলত ওইটাই আমি আজকে আলোচনা করতে চেয়েছি। এটা হলো ওয়ালা ইয়াতাতায়্যারুনা, কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো অবস্থা, কোনো স্থান বা কাল থেকে অশুভ বা অকল্যাণের লক্ষণ গ্রহণ করবে না। আমাদের সমাজে শুনেন নাই মুহররম মাসে অনেকে বিয়ে করতে চায় না, বলে কেন? মুহররম মাসে বিয়ে করলে অশুভ হবে, এটা কুলক্ষণের একটা লক্ষণ। কেন? বলে এই মুহররম মাসে সম্ভবত সাইয়্যিদনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু
তিনি শাহাদাত বরণ করেছিলেন। এই জন্য অনেকে মুহররম মাসে বিয়ে শাদী করতে চায় না, মনে করে মুহররম মাসে বিয়ে করলে এটা একটা অশুভ হবে, অকল্যাণকর হবে, এটা জিন্দেগিতে কুলক্ষণকে ডেকে আনবে। অথচ কোরআন বলছে, কোরআন বলছে আল্লাহ পাক যেদিন আসমান আর জমিন তৈরি করেছেন সেদিনই 12টা মাস তৈরি করেছেন। এই 12 মাসের ভিতরে একটা মাসের নাম হচ্ছে মুহররম। আল্লাহ বলছেন এই 12 মাসের ভিতরে 4টা মাসকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন এবং 4টা মাসকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করেছেন। এই 4 মাসের ভিতরে একটি মাসের নাম হচ্ছে মুহররম। আল্লাহ বলছেন মুহররম মাসটা সম্মানের, আল্লাহ বলছেন মুহররম মাসটা মর্যাদার, আল্লাহ বলছেন মুহররম মাসটা বরকতের। কিন্তু আমরা চিন্তা করে নিচ্ছি মুহররম মাসে বিয়ে শাদী করলে এটার ভিতরে কি হইতে পারে, অশুভ বা অকল্যাণ চলে আসতে পারে। ইসলাম বলছে কোন স্থান বা কালের সাথে, ব্যক্তি বা বস্তুর সাথে অথবা কোন অবস্থা থেকে কুলক্ষণের ভাব নেওয়ার সুযোগ কোনো মুসলমানের জন্য নেই। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন তার জামানায়, ওই জামানার লোকদের বিশ্বাস ছিল এটা শাওয়াল মাসে যদি বিয়ে শাদী করা হয় তাহলে এটা জিন্দেগিতে একটা খারাপ প্রভাব নিয়ে আসে। এখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, শোনো, আমার বিয়ে হয়েছে শাওয়াল মাসে, 2 বছর পরে যখন আমাকে উঠায় নেওয়া হয়, উঠায় নেওয়ার পরে নবীজির সঙ্গে আমার বাসর উদযাপিত হয়েছে শাওয়াল মাসে। অথচ তোমরা এই জামানার হিসাব করে দেখো, আমার যে এই পৃথিবীতে এই মুহূর্তে অন্য কোনো সৌভাগ্যবতী নারী আছে কিনা তার স্বামীর কাছে। আম্মা জান হযরত আয়েশা নবীজির এতটাই প্রিয়, এতটাই ঘনিষ্ঠ, এতটাই কাছের ছিলেন, এতটাই পছন্দের ছিলেন যে এটা একটা দৃষ্টান্তের মতো ছিল। ওই জামানার মানুষজন জানতো যে হযরত আয়েশা তার স্বামী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি কাছের। এখন শাওয়াল মাসে বিয়েটা যদি অশুভ বা অলক্ষণে হইতো তাহলে তো হযরত আয়েশার জিন্দেগিতে কি নামার কথা, আরে কি নামার কথা, তুফান নামার কথা না। আজ আয়েশার জিন্দেগিতে কোনো অসুবিধা হয়েছে? অসুবিধা হয়নি, বরং নবীজি তার ইন্তেকালের আগের সর্বশেষ একটা সপ্তাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে ছিলেন। হযরত আয়েশা ইন্তেকালের আগের 1 সপ্তাহ পুরাটা নবীজিকে পেয়েছেন, পুরা সেবাটা তিনি করতে পেরেছিলেন। এমনকি ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি মিসওয়াক করতে চেয়েছিলেন, কিন্তু দুর্বলতার কারণে মিসওয়াক করতে পারতেছিলেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা মেসওয়াকটাকে চিবায়া নরম করে দিলেন। এই মেসওয়াক দিয়ে নবীজি মেসওয়াক করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা গর্ব করে বলতেন, নবীজির ইন্তেকালের আগে আমার থুতু নবীজির থুতুর সঙ্গে মিশে নবীজির মুখে একাকার হয়ে গেছে। তাহলে শাওয়াল মাসে বিয়ে করা এটা কি অশুভ, অলক্ষণে? নবীজি একটা মূলনীতি বলে দিলেন বুখারী শরীফের হাদিসের ভিতরে, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার। ওই জামানার যে কয়টা বিষয়কে অশুভ অলক্ষণে মনে করা হয়তো, এর ভিতরে একটা ছিল কোনো বস্তু বা কোনো অবস্থা থেকে, কোনো ব্যক্তি থেকে অথবা স্থান বা কাল থেকে অশুভ একটা ভাব নেওয়া হইতো, অলক্ষণে ভাব নেওয়া হইতো। নবীজি বলে দিয়েছেন ইসলাম ধর্মে অশুভ বা কুলক্ষণ নেওয়ার কোনো সুযোগ আমাদের জন্য রাখা হয়নি। লা তারুদ্দু মুসলিমান, নবীজি বলেন কোনো মুসলমান যদি হয়ে থাকে, কোনো ব্যক্তি যদি মুসলমান হয়ে থাকে, তাহলে এই ধরনের অশুভ বা কুলক্ষণ নেওয়ার প্রবণতা এই ব্যক্তিকে কোনো কাজ থেকে ফিরিয়ে রাখবে না। ঘর থেকে বের হইতে গিয়ে উষ্টা গায়ে গেছে, এমন হবে না বের হইতে চাইছিল এখন আর বের হয় নাই, তাহলে উষ্টা খাওয়া তাকে ফিরাইছে না? না, মুসলমান হলে ফিরাতে পারবে না। উষ্টা খাওয়ার পরেও সে ঘর থেকে বের হবে। মুহররম মাসে ডেট হয়ে গেছে বিয়ের, ইংরেজি তারিখ দিয়ে বিয়ে করছিল, পরে দেখে ওটা পড়ে গেছে মুহররম মাসে। এখন যদি ব্যক্তিটা মুহররম মাস হওয়ার কারণে বিয়েটাকে বাদ দিয়ে পিছিয়ে পড়ে, তাহলে মুহররম মাসে বিয়া থেকে তাকে ফিরাইলো কেডা? তার এই বিশ্বাস, এই আকীদা যে মুহররম মাসে বিয়া করলে অশুভ হবে, কুলক্ষণ হবে, এটা কোনো মুসলমানকে ফিরাইতে পারবে না। মুসলমান হয়ে থাকে সে মুহররমেই বিয়া করবে, কোনো অসুবিধা নেই। ঘর থেকে বের হওয়ার পরে পেঁচা দেখছে, পেঁচা, এখান থেকে অশুভ অকল্যাণকর কোনো ভাব নেওয়া, কোনো বার থেকে কোনো অশুভ বা কুলক্ষণের ভাব নেওয়া, মঙ্গলবার থেকে বা শনিবার থেকে কোনো একটা খারাপ প্রভাব নেওয়ার চেষ্টা করা, এইটুকুনো কোনো মুসলমান নিতে পারবে না। নবীজি বলে দিয়েছেন আত্মিয়ারাতু শিরকুন। যদি কোনো ব্যক্তি একবারে দিল থেকে বিশ্বাস থেকে এমনটা করে, এটা সাধারণ কোনো অপরাধ না। যদি সে কোনো ব্যক্তি বা বস্তু থেকে, স্থান বা কাল থেকে যদি অশুভ বা কুলক্ষণ ভাব নিয়া কোনো বস্তু থেকে, কোনো কাজ থেকে বিরত থাকে, তাহলে এটা ফাকাদ আশরাকা, শিরকুন মানে হচ্ছে শিরিকের মতো একটা ভয়াবহ অপরাধ। এই জন্য একজন মুমিন মুসলমান আমরা যারা আছি,
আমাদের সমস্ত ভরসা, সমস্ত তাওয়াক্কুল কার উপরে হবে? আল্লাহ পাকের উপরে হবে। এই জন্য নবীজি ওই হাদিসের ভিতরে বলে দিলেন যে 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে, এদের ভিতরে 3টা গুণ পাওয়া যায়। একটা হচ্ছে অবৈধ তন্ত্র মন্ত্রের পিছনে পড়বে না, অস্বাভাবিক কোনো পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করবে না, এবং কোনো ব্যক্তি বা বস্তু থেকে, কোনো অবস্থা থেকে, কোনো স্থান বা কাল থেকে অশুভ লক্ষণ গ্রহণ করবে না। কতটা বড় হয়ে গেছে না? 3টা কথা হয়ে গেছে। এই 3টাকে নবীজি শেষে বেলায় আবার একবারে বলে দিছে, এক শব্দের ভিতরে বলে দিছেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এর মানে হচ্ছে তাদের ভিতরে এই যে 3টা উদাহরণ দিলাম, এই 3টার খুলাসা বা সারাংশটা হচ্ছে এরা মূলত সদা সর্বদা জিন্দগির সকল ক্ষেত্রে এরা আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল বা ভরসা করে। তন্ত্র মন্ত্রের উপরেও ভরসা করে না, অস্বাভাবিক কোনো চিকিৎসা, অতি কষ্টকর কোনো চিকিৎসা গ্রহণ করার পিছনেও করে না, আর কোনো ব্যক্তি বা বস্তুর উপরে ভরসা তারা করে না। কোনো ব্যক্তি বা বস্তু কোনো ব্যক্তির কোনো ক্ষতি বা লাভ করতে পারে না। তাদের সকল ক্ষেত্রে ভরসা কার উপরে? আল্লাহ পাকের উপরে। যে কোনো ব্যক্তি যে কোনো দিন যে কোনো জায়গাতে যে কোনো কাজ করতে পারবে, বিসমিল্লাহ বলে আল্লাহর নামে করবে, আল্লাহ পাক এটার ভিতরে বরকত ঢালবে। কোন বার, কোন স্থান, কোন সময়, কোন ব্যক্তি বা কোন বস্তু, এইগুলো তার ভিতরে কোনো প্রভাব ফেলবে না। এই জন্য এই ধরনের কোনো বিশ্বাস বা আকীদা আমরা পোষণ করতে পারি না, পোষণ করব না ইনশাআল্লাহ। সারা জিন্দেগিতে সদা সর্বদা যে কোনো টাইমে যে কোনো কাজ আল্লাহর নামে, আল্লাহর উপরে ভরসা করে করবো ইনশাআল্লাহ। যদি অশুভ কোনো কিছু থেকেই থাকে, অসংখ্য আয়াত আর হাদিসের ভিত্তিতে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ব্যক্তি যদি জিন্দেগিতে কোনো গুনাহ করে, গুনাহ, তাহলে এই গুনাহটা তার জিন্দেগিতে অকল্যাণ ডেকে আনে, এই গুনাহ তার জিন্দেগিতে অশুভ অবস্থা ডেকে আনে, এই গুনাহ তার জিন্দেগিতে দুর্যোগ এবং বিভিন্ন রকমের অসুবিধাকে ডেকে আনে। আমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলছেন তোমাদের জিন্দেগিতে যত দুর্যোগ দুর্ঘটনা ঘটে, এগুলো বিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃতকর্মের কারণে। কারণ ব্যক্তি তার জিন্দেগিতে যদি কোনো গুনাহে লিপ্ত হয়, ওই গুনাহের একটা কারণে, গুনাহের প্রভাবে, গুনাহের মাধ্যমে তার জিন্দেগিতে বিভিন্ন রকমের অসুবিধা তৈরি হয়। এইগুলোকে তুমি অশুভ বা অকল্যাণ বলতে পারো, মানে গুনাহটা। এই জন্য আমার আপনার জিন্দেগিতে কাজ হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু থেকে, কোনো স্থান বা কাল থেকে কোনো অশুভ বা অলক্ষণ অবস্থা নেওয়ার সুযোগ নেই। আমরা এটা নিব না ইনশাল্লাহ। আমার আজকের বয়ানের খুলাসা হচ্ছে এটা, যারা পরকালে বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, তাদের ভিতরে জিন্দেগির সকল ক্ষেত্রে ভরসা হবে কার উপরে? আল্লাহ পাকের উপরে। কোনো ব্যক্তি বা বস্তু থেকে অশুভ বা কুলক্ষণের কোনো ভাব গ্রহণ করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং এইগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।